স্পিরিচুয়ালিটি আক্ষরিক অর্থ কিংবা স্পিরিচুয়ালিটি বলতে কী বোঝায়? স্পিরিচুয়ালিটি বাংলা অর্থ হলো আধ্যাত্মিকতা, ঈশ্বরের সাথে একটা সম্পর্ক স্থাপন বলতে পারো, নিজের মনের সাথে গভীর সম্পর্ক স্থাপন বলতে পারো, এক্সেট্রা। একটু বিস্তারে বললে এরকমভাবে বলা যায় যে আধ্যাত্মিকতা হচ্ছে শুধু ভগবানের ওপর বিশ্বাস করা, ভক্তি করা, এগুলো তো আছেই, কিন্তু শুধু এগুলো ছাড়া শুধু ভগবানকে পুজো করলেই হবে না। পুজো করার সাথে ভক্তি, বিশ্বাস। ধরো তুমি ভগবানকে বিশ্বাস করছো, ভক্তি করছো, কিন্তু তুমি কোনো পুজো করছো না, তুমি পুজো করার কোনো সময় পাচ্ছ না। তুমি ভালো কাজ করছো, ভালো কাজ করছো, তুমি নিজের কর্ম করছো, যে কর্মের মাধ্যমে ধরো জীবনযাপন করতে পারছো, নিজে খেতে পারছো, অন্যকে খাওয়াতে পারছো, নিজের সংসার পালন করতে পারছো, সব করতে পারছো, কিন্তু তোমার আলাদা করে ভগবানের জন্য সেরকম টাইম নেই যে তুমি একটু পুজো করবে, একটু ঠাকুরকে ধূপ ধুনে দেবে, বা একটু হয়তো মন্ত্র উচ্চারণ করবে, সেরকম সময় নেই, বা তোমার শরীরে সেরকম ক্ষমতা হয় না করার। কিন্তু তারপরও তুমি কাজের মাধ্যমে কাজ করতে করতেই যদি তুমি মন থেকে ভগবানকে বিশ্বাস করো, ভক্তি করো, এবং একবারও যদি একটুও সময় ভগবানকে ডাকো, কোনো ভগবানের নাম উচ্চারণ করো, তাহলেই তুমি ঈশ্বরের সাথে কানেক্ট করতে পারবে, তুমি ঈশ্বরের পথে চলতে পারবে। ঈশ্বরের যে হাই ভাইব্রেশন থাকে, ঈশ্বরের মতো, নট ভগবান। ভগবান তো কেউ হতে পারে না, ভগবানের মতো হওয়ার চেষ্টা করে, ভগবানের গুণগুলো অ্যাপ্লাই করার, যেটা আর কি ভগবান বলেন যে এই পথে চললে ভগবানকে পাওয়া যায়, ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি বাড়ে, সে তার আশীর্বাদ সঙ্গে থাকে সব সময়, সর্বদা সে প্রোটেক্ট করে, ব্লেস করে। তো সেইগুলোই ভালো কাজ বলতে কী বোঝায়? তুমি কাউকে ঠকাবে না, কারোর সঙ্গে বেইমানি করবে না, কারোর সাথে বাজে ব্যবহার করবে না, মুখে বাজে কথা বলবে না, বাজে কিছু দেখবে না, বাজে কিছু শুনবে না, এই সমস্ত কিছু বাজে জিনিসগুলো অ্যাভয়েড করা। এগুলোকে আধ্যাত্মিকতা বলতে যেটা আরও বুঝি সেটা হচ্ছে নিজের মনের গভীরে প্রবেশ করা। আর যেটা মানে ভগবান যে সর্বশক্তিমান, যে যা আছে তার সাথে কানেক্ট করার চেষ্টা করা, সেটারই একটা প্রসেস বলতে পারো আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি। যেমন কি ধরো কীভাবে করবে, ধরো নিজের মনের ভেতরে গভীরভাবে প্রবেশ করার চেষ্টা করা, খোঁজা যে আমি কি করতে এসেছি, সোল পারপাস যেটা বলা হয়, সোল পারপাস, যে আমার জীবনের বেঁচে থাকার উদ্দেশ্য কী, আমার জীবনে খাওয়া পড়া, নিজের ফ্যামিলিকে শুধু খাওয়ানো, এইটুকুনি কি আমার জীবনের উদ্দেশ্য, চাহিদা, একটু ভালো থাকা, একটু পয়সা কামানো, এগুলোই না এরও বাইরে কিছু করার আমার কিছু কারণ আছে, এই জীবনের উদ্দেশ্য আছে, কিছু চাহিদা আছে যেটা আমার সোল করতে চায়। ধরো তুমি সব কিছু করছো, ভালোভাবে রয়েছো, খাচ্ছো, সব কিছু আছে তোমার জীবনে, তবুও যেন তোমার জীবনটা ফাঁকা লাগছে, কিছু একটা মনে হচ্ছে ভেতর থেকে খালি, কিছু একটা মনে হচ্ছে করা হয়নি, কিছু একটা মনে হচ্ছে করতে হবে, যার জন্য আমি এসেছি, কিংবা জীবনে অনেক কিছু পাওয়া হয়নি, যেটা আমাকে পেতে হবে, যেটা আমাকে করতে হবে, যেটা আমায় দিতে হবে, এরকম ধরনের নিজের সাথে নিজের পরিচয় করা, সেই উত্তরগুলো খুঁজে পাওয়া, খোঁজার চেষ্টা করা। সেটার কিছু প্রক্রিয়া থাকে, যেমন নাম জপ করে হোক, মেডিটেশনটা ভালো একটা প্রক্রিয়া, সেটার মাধ্যমে জীবনে অনেক কিছু রহস্য খোলে, পাস্ট অনেক কিছু জানা যায়। ডিটেলসে যারা করে তারা বলতে পারবে, সেই প্রক্রিয়া শেখাতে পারবে, তাদের সাথে সংযোগ করলে তারা বুঝিয়ে দেবে ব্যাপারগুলো কীভাবে হয়। আর প্রকৃতির সাথে একাত্মতা অনুভব করা। ধরো
এটা বলতে বোঝাচ্ছে যে প্রকৃতি মা, নেচার, আমরা তো সবাই প্রকৃতির অংশ, এই নেচারেরই অংশ। আমাদের সাথে আমরা মানুষ, এখানে কত পশু পাখি জীব জন্তু পোকা মাকড় কত রকমের আছে, বিষাক্তও আছে ভালোও আছে, যে যার লাইফে নিজের মতন রয়েছে। তো আমরা সবাই এই পৃথিবীরই সৃষ্টি, ভগবানের সৃষ্টি। সবার প্রতি একটা দয়া ভাব রাখা, একটা মানে যে আমরা সবাই ভগবানের অংশ। কেউ কাউকে ছোট করব না, কেউ কাউকে বিনা কারণে মারবো না, এটা ভাববো না যে আমরা মানুষ, আমাদেরই বাঁচার অধিকার আছে, ওদের কিচ্ছু নেই। একটা ছোট্ট পিঁপড়েকেও বিনা কারণে না মারার চেষ্টা করা, মানে তাকেও যদি পারলে জীবন দেওয়া যায় সেটার চেষ্টা করা, এটা ভাবা, মানে একটা আলাদাভাবে ভাবা, সব জিনিসকে আলাদা চোখে দেখা, আলাদা একটা মনুষ্যত্ব, একটা বিবেক, একটা ভালোবাসা, একটা অনুভূতি নিয়ে আসা এই প্রকৃতির সব কিছুর সাথে একটা আলাদা যোগ স্থাপন করা, গাছপালা সব কিছুর সাথে। এবার কিছু মানুষের কিছু জিনিস বেশি ভালো লাগে, কিছু জিনিস কম, কিংবা কিছু ভালোই লাগে না, কিন্তু তারপরও দেখবে ভালো অত না বাঁচতে পারলেও দেখবে একটা আলাদা ফিলিংস আসে যে না, আমরা তো সবাই ভগবানের অংশ। কাউকে মারা, কাউকে কাটা, কাউকে এ করা আমাদের হাতে নয়, ওটা আমরা এটা করব না, এটা অন্যায়, এই যে ফিলিংস, এটা একটা মানে আধ্যাত্মিকতারই অংশ বলতে পারো। জীবনের মূল উদ্দেশ্য খুঁজে পাওয়া, ব্যক্তিগত বুদ্ধি বলতে ধরো কোনো জিনিসের প্রতি বিশ্বাস, অন্ধবিশ্বাস না, কোনো জিনিসের প্রতি বিশ্বাস মানে তুমি সেই জিনিসটার সম্পর্কে জানছো, শুনছো, আস্তে আস্তে সেটার সম্পর্কে তুমি গবেষণা করছো, তোমার নিজের মনেই সেটা চলছে এবং তোমার নিজের ভেতর থেকে ওটা বলছে যে না এটা ঠিক, এটা ভুল। এই জিনিসগুলোকে চেনা জানা, যে কেউ বলে দিল সেটা আমি অন্ধের মতো মেনে নিলাম বিনা কোনো এতে, নিজের বিবেককে জাগিয়ে যে এটা ঠিক এটা ভুল, যে যা বলছে সেটাই মেনে নিচ্ছি, যেটা হয়ে আসছে পুরনো দিন থেকে সেটাই মেনে নিচ্ছি, নিজের বিবেককে জাগাচ্ছি না যে আদৌ এটা ঠিক কি ভুল। নিজের বিবেকের মধ্যে মন্থন করা, আত্মমন্থন বলতে পারো এক প্রকারে। যে যেটা হচ্ছে সেটা ঠিক তো, অন্যেরটা শুনেই শুধু মেনে নেওয়া না, সেটাকে নিজের বিবেক দিয়ে মানা চেষ্টা করা, বোঝার চেষ্টা করা, ঠিক ভুল যাচাই করা, ন্যায় অন্যায়কে বোঝা এবং ন্যায়ের সাথ দেওয়া, অন্যায়কে প্রতিবাদ করা, এই সমস্ত জিনিসকেই বলে স্পিরিচুয়ালিটি। ন্যায়ের সাথ দেওয়া আর অন্যায়ের প্রতিবাদ করার মধ্যে মানে এই না যে রাস্তায় মিছিল করে বেরিয়ে যাব, কিংবা ঝগড়া করতে বেরিয়ে যাব, বা জনে জনে ডেকে বলবো, বিনা কারণে লটাবো, এই জিনিসগুলো না। ন্যায়ের সাথ দেওয়া মানে তোমার মতো করে তুমি প্রতিবাদ করো, যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার করতে ইচ্ছা করে। কেউ চুপ করে, কেউ জোর গলায় বলে, কেউ সত্যি মিথ্যা, কাউকে বুঝিয়ে, কাউকে যে যেরকমভাবে যার যেরকম পরিস্থিতি আছে সে সেরকমভাবে করার চেষ্টা করা। হ্যাঁ, এবার এইগুলোই তো যুগে যুগে ঈশ্বর আমাদের নানান অবতারে, নানানভাবে, নানান গ্রন্থের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, জানিয়ে গেছেন। বোঝাতে চেয়েছেন বলেই তো এত গ্রন্থ, এত কিছু, যে ঠিক ভুলের মধ্যে পার্থক্য করতে শেখো, ন্যায় অন্যায় বুঝতে শেখো। যুগ বদলাবে কিন্তু এগুলো থাকবে, বাড়বে বই কমবে না। আর এখন তো কলিযুগ চলছে, এখন তো মানে এইসবের চরম শিক্ষা বলতে পারো। যাই হোক, তো যুগে যুগে এটাই তো বোঝাতে চেয়েছেন যে নিয়ম ভালোর জন্য। নিয়ম মানা মানে এই না যে কোনো কিছু বাজে নিয়মকে বয়ে বেড়ানো। যদি ভালোর জন্য নিয়ম বদলাতে হয় সেটাও বদলাও, কিন্তু কোনো খারাপের জন্য কোনো বাজে নিয়ম বা বাজে মানুষকে মেনে নেবে না, সাথ দেবে না, চাই সে তোমার নিজের হোক কিংবা পরে। আসল হলো ঠিক ভুল, ন্যায় অন্যায়, তার ভেতরের গুণ, সেটাকে দেখো, সেটা সাথ দাও। কোনো মানুষ না যে এ আমার বাবা, এ আমার ভাই, এ আমার ছেলে, এই দেখে ন্যায় অন্যায় হয় না।
ন্যায় অন্যায় আমাকে খেতে দিচ্ছে মানে সে সব জায়গায় সব কিছু ভালো করছে, সব ঠিক করছে, তার কোনো অন্যায় নেই, এই জিনিসগুলো না। আর তোমাকে খেতে দিচ্ছে মানেই যে সে সবার সাথে ঠিক করছে সেটা না, সে তো বাইরে ভুল কিছু করতেই পারে। এবার কেউ যদি সেটা বলে সেটাকে দেখো, জানো, বোঝো, বিচার করো, মানো এবং ঠিক করার চেষ্টা করো। পারলে সম্পর্ক রাখো, নাহলে সম্পর্ক না রেখে প্রতিবাদ করার চেষ্টা করো। এটা বোঝাও যে অন্যায় মানবো না। জানি না কতটা কি ঠিক বললাম, ভুল বললাম, যাই হোক আমার মতে যেটুকুনি মনে হলো, আমি যেটুকুনি জেনেছি বুঝেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমার মতে যেটুকুনি মনে হয়েছে, তোমরা বলো যে তোমাদের মতেই কতটা ঠিক মনে হলো, কতটা ভুল, কতটা কি, তোমরা কতটা জানো এই ব্যাপারে। শেয়ার করো, কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বেশি বেশি করে। থ্যাংক ইউ।